বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। এক গারো। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় ৪০০ বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। ভাষা: গারোদের নিজস্ব ভাষার নাম আচিক। ধর্ম: গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। সমাজ ব্যবস্থা: গারো সমাজ মাতৃতান্ত্রিক, অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী। মায়েদের সূত্র ধরেই তাদের দল, গোত্র ও বংশ গড়ে ওঠে। খাদ্য: গারোদের প্রধান খাবার ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কোড়ল দিয়ে তৈরি করা হয়, যা খেতে অনেক সুস্বাদু। বাড়ি: পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন, যা নকমান্দি নামে পরিচিত। তবে বর্তমানে তারা অন্যদের মতোই করগেটেড টিন এবং অন্যান্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন। পোশাক: গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্দা বা দগশাড়ি। পুরুষেরা শার্ট, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করেন। উৎসব: গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা। এই সময় তারা সূর্য দেবতা শালজংয়ের প্রতি নতুন শস্য উৎসর্গ করেন। সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয়। উৎসবের শুরুতে তারা কৃষি জমিতে অর্ঘ্য নিবেদন করে। বিভিন্ন ধরনের বাদ্যবাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয়। এসো বলি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে যা জানো আলোচনা করো। এসো লিখি। গারো জনগোষ্ঠীর জীবনযাত্রা যে পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে দুটি উল্লেখ করো। আরও কিছু করি। 1872 সালে গারো জনগোষ্ঠী ইংরেজদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। গারোদের হাতে ছিল শুধু বল্লম আর ইংরেজদের হাতে ছিল বন্দুক। সে সময়কার দুইজন গারো বীর যোদ্ধা তোগান নেংমিনজা ও সোনারাম সাংমা। মনে করো, এই যুদ্ধ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। চলচ্চিত্রটির জন্য একটি পোস্টার আঁকো। যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ধারণা করা হয় গারো জনগোষ্ঠী তিব্বত থেকে এসেছেন এবং তাদের আদি ধর্মের নাম সাংসারিক।
সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। 1. গারোদের নিজস্ব ভাষার নাম। ক মান্দি, খ আচিক, গ বাংলা, ঘ মনখেমে। 2. গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম কি? ক ওয়াঙ্গালা, খ বৌদ্ধ পূর্ণিমা, গ শিবরাত্রি, ঘ দোলযাত্রা।